আজকে যে জানাজার ইতিহাস হবে, এই জানাজার আগামী 50 বছর এবং আগামী 100 বছর অতীতের 50 বছরকে রেকর্ড ছাড়িয়ে যাবে। আজকের এই জানাজা শরীক হওয়ার জন্য বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রতিটা পাড়া মহল্লা থেকে মানুষ ছুটে এসেছে। একটাই কারণ, একমাত্র এদেশের বিপ্লবী যিনি, যার নেতৃত্বে আমরা পেশিবাদ ভারতের দালালদেরকে এবং ভারতের দোসরদেরকে 5 আগস্ট আমরা পরাজিত করে নতুন স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে যারা ভূমিকা পালন করেছেন, যাদের ত্যাগ এবং শ্রমের বিনিময়ে তারই অংশ একটা হচ্ছে ওসমান হাদি। আজকে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, আমি অনতি বিলম্বে প্রশাসনের দুর্বলতার কারণেই আজকে ওসমান হাদির মৃত্যু এবং প্রশাসনের ব্যর্থতার কারণে, প্রশাসনের নেগলিজেন্সির কারণে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন জাহাঙ্গীর সাহেব এবং আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আসিফ নজরুল, ইনি প্রকাশ্য এবং ইন্ধনভাবে উনি আগেও ভারতের সাথে উনি লিয়াজো করে চলতেন। ওনার আইন প্রশাসনের দুর্বলতার কারণে হাদি ভাইদের খুনিরা এখনো গ্রেপ্তার হয় নাই। আমি আজকের এই জানাজা থেকে এবং লক্ষ লক্ষ মানুষের যে অংশগ্রহণের মাধ্যমে আমি আজকের এখান থেকে বলবো, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি, আজকের জানাজার আগেই খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচার যেন অনতি বিলম্বে হয়। সম্মানিত, আমরা অনেক লোক এসেছে ইতিমধ্যে, আপনারা দেখতেছেন পুরা মানিক বিয়া এমনি লক্ষ লক্ষ মানুষ এবং দক্ষিণ প্লাজা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। শুধু একটাই দাবি, আমাদের হাদি হত্যার বিচার চাই। আপনাদেরকে বলবো, আপনারা মিডিয়া সোচ্চার থাকবেন, খুনিরা যাতে কোনো অবস্থায় পার না পায়, তাদেরকে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ।